দর্শক, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা মহাসমারোহে আজকে কক্সবাজার জেলায় উদযাপিত হচ্ছে। আপনারা জানেন, রাজপুত্র সিদ্ধার্থের জন্ম, বৌদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভের ত্রিস্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা খুবই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকে এবং কক্সবাজারে কিন্তু প্রায় 150টি বৌদ্ধ বিহারে আজকে মহাসমারোহে এই দিনটি উদযাপন হয়ে আসছে। আজকে আমি এখন আছি রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার প্রাঙ্গণে। আপনারা আমার পেছনটায় দেখতেই পাচ্ছেন, এখানেও কিন্তু রামু উপজেলাকে বৌদ্ধ পুরাকীর্তির অনন্য পাদপীঠ এবং মহাপবিত্র তীর্থভূমি বলা হয় বৌদ্ধ পুরাকীর্তির জন্য। এখানে শুধুমাত্র এই উপজেলায় প্রায় 35টি বৌদ্ধবিহার, জাদি, প্যাগোডা রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু বৌদ্ধ জনপদের অনন্য স্থান বলা যায়। এই বৌদ্ধ পুরাকীর্তির জনপদে কিন্তু আজকে সকালে প্রায় 35টি বৌদ্ধবিহারের সম্মিলিত অংশগ্রহণে এখান থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক এবং গ্রাম প্রদক্ষিণ করে এখানে এই সীমাবিহার প্রাঙ্গণেই এসে শেষ হয়েছে। এছাড়াও কিন্তু আজকে ভোর থেকে বৌদ্ধ পূজা, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন হয়েছে। গতকাল এই যে ঐতিহাসিক সম্রাট অশোক নির্মিত যে রাংপুর বনাশ্রম বৌদ্ধবিহার রয়েছে, সেখানে কিন্তু 84,000 ধর্মস্কন্দ পূজা এবং প্রায় অসংখ্য বৌদ্ধ পুত্র মানে প্রবজ্জা দান করা হয়েছে। এছাড়াও কিন্তু কক্সবাজারে আজকে এই বিকালে এই বিহারে সদ্ধর্ম সভা এবং সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বলন এবং সব মিলিয়ে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে আজকে এই জগতের সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে আজকে দিনব্যাপী আয়োজন শেষ হবে। আমার সাথে শিবা বিহারের এই যে সহকারী পরিচালক রয়েছেন প্রজ্ঞানন্দ ও ভিক্ষু, আমরা একটু তার সাথে একটু কথা বলবো। আসলে ভান্তে, এই বৌদ্ধ পূর্ণিমার কি তাৎপর্য যদি একটু বলতেন। বুদ্ধ পূর্ণিমা মূলত কোনো পূর্ণিমার নাম হয় না, এটা মূলত বৈশাখী পূর্ণিমা। এটা এই কারণে বুদ্ধ পূর্ণিমা বলা হয়, বৈশাখী পূর্ণিমা দিনেই রাজকুমার সিদ্ধার্থের জন্ম হয় এবং বুদ্ধত্ব লাভ হয় এবং বৈশাখী পূর্ণিমা তিথিতেই ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, অর্থাৎ দেহত্যাগ করেছিলেন। এই তিনটি ঘটনা, অনন্য ঘটনা একই তিথিতে বৈশাখী পূর্ণিমা তিথিতে হয়েছিল বলেই এর অপর নাম বুদ্ধ পূর্ণিমা। এবং প্রত্যেকটি ঘটনার পেছনে ইতিহাস আছে, ব্যাখ্যা আছে। তো বিশেষ করে যাকে ঘিরে আজকে বিশ্বময় কোটি কোটি মানুষ যে ধর্ম চর্চা করে, আর অহিংসা নীতি চর্চা করে, আজকে তো সেই বুদ্ধেরই জন্মতিথি। আজকে সেই বুদ্ধেরই তো, যে বুদ্ধ হয়ে ওঠার দিন আজকে, সেই বুদ্ধেরই তো মহাপরিনির্বাণ প্রাপ্তির দিন। তো সে কারণে বৌদ্ধদের যে সকল ধর্মীয় উৎসব তিথি আছে, সর্বোত্তম বৃহত্তর মর্যাদাকর তিথি হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমা। তো আজকের এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে বুদ্ধের যে মূলত চাওয়া ছিল, বুদ্ধের যে আহ্বান ছিল যে সবার মধ্যে মৈত্রী বিরাজ করুক, সবাই হিংসা মুক্ত হোক, হানাহানি মুক্ত হোক। তো বুদ্ধের এই আজকে জন্মতিথিতে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক আজকে আমরাও এই কামনা করি কায় বাক্য মনে, যে বিশ্বময় যে মানুষে মানুষে হানাহানি, রক্তারক্তি, এটা বন্ধ হোক এবং বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করুক, মানুষের মধ্যে মৈত্রী করুণা বিরাজ করুক। দর্শক, শুনছিলেন এই বুদ্ধের যে ত্রিস্মৃতি বিজড়িত এই মহান দিনটি। আসলে আজকের যে বার্তা এখানে পুণ্যার্থী, বৌদ্ধ নরনারী পুণ্যার্থীরা ছড়িয়ে দিতে চায়, মূলত এই পূর্ণিমার মধ্য দিয়ে সকল সংঘাত, হানাহানি বন্ধ হোক এবং সন্ধ্যায় যে সমবেত প্রার্থনা হবে, এই প্রার্থনার মূল উদ্দেশ্য হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক এবং সব দিকে শান্তি ছড়িয়ে পড়ুক। দর্শক, এই ছিল কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার থেকে কক্সবাজার জেলার বৌদ্ধ পূর্ণিমা উদযাপনের সর্বশেষ।